কোনো এক গভীর রাতে আমি বাংলাদেশ টপ ওয়ান আর আদিব ভাইকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি। আর এই ম্যাচে ছিল হচ্ছে আমাদের সেই কুখ্যাত জোন পোষার আরাফাত ভাই। তো হঠাৎই লবিতে যাওয়ার পর থেকে আমাদের ম্যাচে পড়ে গেছে হচ্ছে ইটস কাব্য ভাই। ওই রোস্টেড আবার পড়ছে রোস্ট। গাইস, কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড দেখে কিন্তু আমাদের টিমমেট গুলো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কই 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 যাই হোক গাইস, এত বেশি এক্সাইটেড হওয়ার মেইন কারণ হচ্ছে আগের দিন কিন্তু কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড আমাদের স্কোয়াডকে ওয়েপ আউট করে দেয়। ডাউন রোস্টেড ডুইট মরছে, ওটাও মরছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি বাংলাদেশ টপ ওয়ান আর আদিব ভাই অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, এই ম্যাচে যেহেতু পড়ে গেছে আর কাব্য ভাই কিন্তু শুধু পড়ে নাই, এখানে কিন্তু হচ্ছে বানি 444 ভিভেজ ইউটিউবার, সাথে হচ্ছে ফ্লেমডি ভিভেজ ইউটিউবার, 3টা ভিভেজ অপোনেন্ট স্কোয়াডে, আর হচ্ছে আমাদের স্কোয়াডে 2টা, টোটাল 5টা ভিভেজ কিন্তু এই ম্যাচে আছে। তো যাই হোক গাইস, চলো আমরা এই ম্যাচে ল্যান্ডিং করব হচ্ছে পিকেতে। আর আগের দিন কিন্তু আমরা পিকেতেই মাইর খাইছিলাম, তো আজকে আমি জানি না, আরে এটাই কি তাদের স্কোয়াড মনে হইতেছে তো এরকম কিছুই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যাই হোক গাইস, এখানে কিন্তু কাব্য ভাইয়ের স্কোয়াডের সাথে আরো একটা স্কোয়াড আসতেছে, আর আমরা হচ্ছে একটু ডান পাশের দিকে নামার ট্রাই করব, কারণ এখানে আরো 2টা স্কোয়াড আছে আলাদা আলাদা। তো যাই হোক, এখানে কোনোভাবে মাইর খাওয়া যাবে না, অ্যান্ড আমাদের সাথে কিন্তু আরো কয়েকটা এনিমি নামতেছে মনে হচ্ছে। যাই হোক গাইস, একটা গানের উপর নামতে হবে প্রথমেই। তো এখানে কিন্তু গাইস প্রথমে উড পিকার পেয়ে গেছি, আর এখানে থমসন। যাই হোক, শর্ট রেঞ্জ লং রেঞ্জ 2টাই কিন্তু হয়ে গেছে। আগে হচ্ছে থমসনটা উপরে নিয়ে নিলাম। তো এইখানেই কিন্তু এনিমিগুলো আছে, তো দেখতেছি এইখান থেকে বের হয় কিনা। আগে দূর থেকে ফাইটিং করতে হবে, কারণ ভিতরে প্রথমেই ঢুকা যাবে না, কারণ আলাদা আরেকটা স্কোয়াড আছে ভিতরে। তো যাই হোক গাইস, এখানে ওদের আমি বলতেছিলাম যে লুটটুট আগে ভালোভাবে করে নাও, তারপরে হচ্ছে আমরা ভিতরের দিকে ঢোকার ট্রাই করব। তো চলো গাইস, ভিতরে যাওয়া যাক, দেখি কি হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো এনিমি ভাই, সেদিনের মতো যদি আজকে বাইরে খাই যায় পুরাপুরি তো লজ্জাজনক ব্যাপার। যাই হোক, পুলিশ স্কোয়াড যেভাবে হোক ওদের মারতেই হবে। এখানে তো আরেকটা এনিমি ভাই, কি ড্যামেজ ভাই, 6 এইচপি মাত্র আমার কাছে। এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ফ্লেমটিরে মেরে দিছে, দেখো। তো যাই হোক, এখানে এই এনিমিটা কিন্তু মারাত্মক লেভেলের ড্যামেজ দিয়ে দিচ্ছে। 2টা মেডি করে ফেললাম, আরেকটা করব, ফুল এইচপি আগে করে নেই। আর এখানে কিন্তু ওরাও ড্যামেজ হয়ে গেছে, আর ওরা কিন্তু ভিতরে দিয়ে গেছে। তো যাই হোক, দেখো এইটারে কিন্তু হেডশট দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা স্কোয়াডের টিমমেট ছিল, অ্যান্ড এখানে মিস্টার সুলতান এফএফ কাবু ভাই টিমমেট কিন্তু নক। এটা মেবি আলাদা টিমমেট হবে। সোনিয়া ক্যারেক্টার একদম সঠিক ব্যবহার। এখানে এই যে এইটা কিন্তু ইটস কাব্য ভাই অ্যান্ড ইটস কাব্য ভাই কিন্তু নক, ঠিক আছে গাইস। এখানে মিস্টার সুলতান এফএম অ্যান্ড ইটস কাব্য ভাই দুইজনকেই কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম। তো চলো বাংলাদেশ টপ ওয়ান আগে রিভাইভটা করে নে। ওই পাশে কিন্তু আদিব ভাইও নক হয়ে আছে, আর সামনে কিন্তু আরেকটা টিমমেট আছে, এটা মেবি আলাদা স্কোয়াডের হবে। হ্যাঁ গাইস, এইটা আলাদা স্কোয়াডেরই, এটার নাম কি জানো, মিস্টার। যাই হোক, আদিব ভাইকে আগে রিভাইভ দিয়ে দেয়। এখানে কিন্তু গাইস সবগুলাই শেষ হয়ে গেল। ওকে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। মেন কথা হচ্ছে আমি কিন্তু ভুলে গেছিলাম কাব্য ভাইয়ের আরেকটা টিমমেট বেঁচে ছিল, সে কিন্তু এখান থেকে পালাই গেছে